চকরিয়া বড়তলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পহরচাঁদা এলাকার একটি জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে পরিষদে বিচারে গেলে হামলা ও মারধরে ৪ ব্যক্তি আহত হবার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৩ জুন বেলা ২টায়। আহতদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার বিবরণে আহতরা জানান। আপনার নাম বলেন তো? আমার নাম মাহমুদুল হক। আমরা যখন এতে গেলাম পরিষদে একটা আমাদের জমি সংক্রান্ত বিচারের জন্য আমরা গেছিলাম, তখন আমাদের নির্ধারিত সময় আমরা বিচারের মোকাবিলা করেছি। বাদীপক্ষ বিবাদীপক্ষের কথা শোনার পরে আমরা বিবাদীপক্ষ ছিলাম। আমরা যখন বললাম যে আমাদের বক্তব্যগুলো শোনার জন্য চেয়ারম্যান সাহেব বললো যে আপনাদের কী কী অসুবিধা বা সুবিধা আপনাদের বক্তব্যগুলো বলবেন। যখন বক্তব্য বলতে গেছি আমরা কথা বলতে বলতে যখন শেষ পর্যায়ে গিয়ে বললো যে কথা বেশি বলবেন না, তা ঝাঁটি মানে জোরে করে বললাম। আমরা বললাম আমরা তো ওরকম কিছু বলি নেই, যেটা সত্য কথা আমরা ওটাই বলতে চাইছি। বলে কেন এরকম কেন কথা বললেন, এরকম বলে মেম্বার আলমগীর দ্রুত চড়াও হয়ে যায় এবং বলে এই ওদেরকে তোর লাঠি ছোটা নেই। এর মধ্যে কলার ধরে ঠানে আকবর হোসেন নামে আমার একজনকে টেনে নিয়ে তারা বলে তাকে বেদরে পিটানো শুরু করে দিচ্ছে, আমাদেরকে মাটিতে ফেলে দিচ্ছে, এখানে ফ্লোরে ফেলে দিচ্ছে। ওরা ৯ জন চৌকিদার সহ মেম্বার ৪-৫ জন তারা নীরব ভূমিকায় ছিল চেয়ারম্যান সাহেব। এই ক্ষেত্রে আমাদেরকে বেদরক পিটানো হয়েছে এবং জখম করা হয়েছে। আজ কী নিয়ে বিচার ছিল পরিষদে? পরিষদের বিচারটা ছিল আমাদের একটা ভূমি সংক্রান্ত, আমরা স্বাস্থ্য জানে তো এর মধ্যে আমাদের একটা ভূমি সংক্রান্ত বিচার নিয়ে কথা হয়েছিল। কিন্তু মূলত সমস্যাটা ছিল আমরা আমাদের বক্তব্যগুলো বলতে গেছি, বক্তব্য বলতে গিয়ে আমাদেরকে এই যে অ্যাগ্রেসিভ হয়ে মেম্বার মহোদয় এবং চেয়ারম্যান সাহেব উপস্থিতি। আপনাদের বাড়ি কোথায়? আমরা বড়তলী ইউনিয়নের পহরচাঁদার ৯ নম্বর ওয়ার্ডে। আপনাদের ওয়ার্ডের মেম্বার ছিল? হ্যাঁ, আমাদের ওয়ার্ডের মেম্বার ছিল না, উপস্থিত ছিল না। ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিল শওকত হোসেন, উনি সব কিছু দেখছে আমাদের, এবং মহিলা মেম্বার যিনি ছিল তারাও দেখছে। তাদের থেকে আপনারা জিনিসগুলো বিচার বিশ্লেষণ করতে পারবেন এবং তাদের সঠিক ইয়াগুলো পাবেন। আপনার কতজন আহত হয়েছে? আমরা এখানে 7 জনই হয়েছি। বলেন, আরও ছিল। নাম বলেন। আমার নাম মাহমুদুল হক, তারপরে গিয়াসউদ্দিন, এনামুল হক, আকবর হোসেন। সবাই ৯ নম্বর ওয়ার্ডে। এবং আমরা হাসপাতাল আসছি এবং আমাদের বিভিন্ন জায়গায় জমা আছে, কারো মাথায় আঘাত আছে, কারো হাতে আঘাত আছে, কারো কাঁধে আঘাত আছে, এবং আরেকজন গুরুতর যেটা আকবর হোসেন তার পিছনে আঘাত করা হয়েছে এবং তার অক্সিজেন সিচুয়েশন কম আছে, অক্সিজেন কম পাচ্ছে, তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। উনি কে? কি হয়েছে বলুন তো? উনি আসলে আমাদের বিচারের ইয়ে ছিল, অন্য বিচারের আমাদের বিচারও আজকে ছিল। এদের পরে আমাদের বিচার দোষ আমাদের উপর ডাকছে, ডাকি ওখানে ভিতরে বসাইছে। বসার পরে এখন দেখতেছি ওই বিচারের আকবর সাথে ওখানে যখন মারামারি হয়ে গেছে তখন আমার দাম করে দরজা বন্ধ করে দিয়েছি। ওখানে ভিতরে দরজা বন্ধ করার পরে শরীরে আমার গলাপাড়া ধরে ঘুষে মারতেছে। আমি বলছি কিছু ভাই আমাকে মারছেন কেন? আমি তো ওই সালিশের লোক না, আমি বিভিন্ন সালিশের এই সালার কত মাথা দেওয়া হতো। আমার 2-3টা ঘুষে দিয়েছিল, হাতের মধ্যে একটা দিয়েছে, তখন তারা মানে এটা চক্রান্ত, এটা মানে পরিকল্পিত। তারা হঠাৎ করে ইয়াদেরকে বলেছে আগে দরজা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে তারা লাঠি ছোটা নিয়ে আমাদের করে। আপনাদেরকে মারছে কোথায়, কোন জায়গায়? এটা পরিষদের ভিতরে। কোন ভিতরে দরজা বন্ধ করে দিয়েছে? কোন পরিষদ? বড়তলী ইউনিয়ন পরিষদ। বড়তলী ইউনিয়ন পরিষদের ভিতরে আমরা বিচার চলা অবস্থায় আইনের লোক যদি তাদের যদি কোনো ধরনের নিয়ে থাকতো, তারা আমাদের লাঠি ছোটা নিয়ে আমাদের উপরে এইভাবে, এটা পরিকল্পিত। তারা যেটা ঘটনাটি কটার দিকে? ঘটনা আমার 2টার দিকে, দুপুর 2টার দিকে। কী হয়েছে বলুন তো? আমি একটা বিচারে গেছিলাম, বিচারের মধ্যে অহেতুকভাবে আমাদের উপরে আক্রমণ করছে ওরা। পরিষদে বিচারে গেছি, যখন অহেতুকভাবে একটা ষড়যন্ত্র করে আগে থেকে রেডি করে রাখতে হবে। এ ঘটনার বিষয়ে বড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালকুজ্জামান থেকে জানতে চাইলে তিনি বলেন, ৯ নং ওয়ার্ডের জমিজমা সংক্রান্ত একটি বিচারের মধ্যে তারা এসেছিল। বিচার শেষে তারা এমন পরিবেশ তৈরি করে উচ্ছৃঙ্খল। আমি গ্রাম পুলিশদেরকে তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য বললে তারা গ্রাম পুলিশকে হামলা করে গ্রাম পুলিশ ও তাদের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে বলে তিনি বলেন।